শুক্রবার মধ্যদুপুরের তীব্র গরমে তেলের জন্য এমন অপেক্ষা। তেলের দাম বৃদ্ধি, ফুয়েল পাস অ্যাপ আর সরকারের বারবার পর্যাপ্ত তেল আছে বলে নিশ্চয়তা দেওয়ার পরও এমন চিত্র প্রায় সব পাম্পের সামনে। তবে গেল কয়েক সপ্তাহের চেয়ে তেলের জন্য অপেক্ষা কমেছে, এতে কিছুটা স্বস্তিতে গ্রাহকরা। আজকে মোটামুটি অনেক শান্ত পাইলাম, 1 ঘন্টা দাঁড়াইয়া থেকে আসছি। তেলের দাম বাড়ার পরও আমরা এই কিছুটা কমছে যদিও, তবে অতটা না। ওই মাথাতে সিরিয়াল ধরেছে, অনেক দাম। কারণ নজল দেয় একটা দিয়ে, 2টা দিয়ে দেও, আমরা তাড়াতাড়ি যাইতে পারি। ডিপোতে আগের তুলনায় তেল সরবরাহ বেড়েছে, ফুয়েল পাস অ্যাপ থাকলে মিলছে বেশি তেল। অ্যাপসের সুবিধা হয়েছে, আপনার যেমন অনেকে মনে করেন তেল নিয়ে নেন, নামায় ভালাইতেছে। এখন মনে করেন অ্যাপস করছে 25 লিটার নিতে পারবো। তেল পর্যাপ্ত পরিমাণে দিতেছে ডিপোতে। গতকালকে 18,000 অক্টেন দিছে, যার কারণে আজকে সকালে আমরা দিতে পারতেছি। বিভিন্ন পাম্পে তেল বাড়াইতেছে। এখন আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হওয়ার কথা না, যদি আমরা ঠিক থাকি। তেলের জন্য অপেক্ষা প্রভাব ফেলছে স্বাভাবিক কর্মজীবনে। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা অপেক্ষমান চালকদের। এদিকে শুক্রবার দুপুরে সিলেট সদরে বাসিয়া নদী পুনঃখনন কাজ পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, চলমান বিদ্যুৎ সংকট কাটাতে তেল ও গ্যাসের স্টোরেজ ফ্যাসিলিটি বাড়াবে সরকার। যে দামে বাইরে থেকে ডিজেল আনি বা অন্য পেট্রোলিয়ামজাত পণ্য আনি, সেটি থেকে সরাসরি ভোক্তার জন্য কনসার্ন যেটা, ভোক্তার সাথে সম্পর্কিত যেটা, যে এইখানে খুচরা মূল্য কি সেটি। তো পাম্প থেকে আপনি ডিজেল পাচ্ছেন 115 টাকা, বাড়তি মূল্যে আসলেও সেই অভিঘাতটা সরকার তার বিভিন্ন টুলসের মাধ্যমে ধারণ করে সেই শকটা ভোক্তা পর্যায়ে পৌঁছাতে দেয় না। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজার থেকে অতিরিক্ত দামে জ্বালানি কিনলেও এর পুরো চাপ ভোক্তাদের উপর পড়তে দিবে না সরকার। আফজল হোসেন, এখন, ঢাকা।